Hello guys, welcome back to our channel. So the Kolkata Chronicles Diary is back with another video. এই ভিডিওটিতে আমরা দেখাতে চলেছি শোভাবাজার রাজবাড়ি, কুমোরটুলি, শ্যামবাজারের স্ট্রিটস আরও অনেক নানা রকমের কিছু। শোভাবাজার রাজবাড়ি পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত একটি রাজবাড়ি। রাজা নবকৃষ্ণ দেব রাজবাড়িটি নির্মাণ করেন। এই বাড়িতে কলকাতা শহরে সবথেকে পুরনো দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধের পরে রাজা নবকৃষ্ণ দেব শোভাবাজার রাজবাড়িতে এই দুর্গাপুজো শুরু করেন। উত্তর কলকাতার রাজা নবকৃষ্ণ স্ট্রিটে অবস্থিত শোভাবাজার রাজবাড়ি মন্দির। 24শে অগস্টে এই মন্দিরে কলকাতা শহরের প্রতিষ্ঠিত দিবস অনুষ্ঠিত হয়, যা সুতানুটি উৎসব নামে পরিচিত। এই উৎসবে সুতানুটি পরিষদ দ্বারা পরিচালিত হয়। শোভাবাজারের নাট মন্দির ও রাজবাড়িটি পুরনো কলকাতা সাপ্তাহিক সংক্রান্ত ও ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ এবং বিশেষভাবে উল্লেখযোগ্য। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি আমাদের নেক্সট স্পটে, লাল মন্দিরে। লাল মন্দির হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা শহরের শোভাবাজারের অঞ্চলে অবস্থিত একটি কালী মন্দির। কথিত আছে শোভাবাজারের রাজা এই মন্দির প্রতিষ্ঠিত করেছিলেন। এই মন্দিরটি কলকাতার চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের মধ্যস্থলে অবস্থিত। তো আমরা এখন যাচ্ছি আমাদের নেক্সট স্টপে, যেটি হলো কুমোরটুলি এবং কুমোরটুলি ঘাট। কুমোরটুলি কলকাতার উত্তর প্রান্তে অবস্থিত একটি ঐতিহাসিকবাহী মৃৎশিল্পীর কেন্দ্র। এখানে মূলত দেবী দেবতার প্রতিমা তৈরি করা হয়, যা দুর্গাপুজো এবং অন্যান্য উৎসবে ব্যবহৃত হয়। কুমোর বা মৃৎশিল্পীরা এই প্রতিমা তৈরি করেন এবং তাদের দক্ষতা সর্বজননিবেদিত। এই অঞ্চলের প্রতিমা শুধু স্থানীয় পুজো পার্বণে ব্যবহৃত হয় না, বরং দেশের বাইরেও রূপান্তরিত করা হয়। কুমোরটুলি পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত হস্তশিল্প কেন্দ্র হিসাবে পরিচিত। কুমোরটুলির ইতিহাস প্রায় 1757 সাল থেকে শুরু হয়। রাজা নবকৃষ্ণ দেব শোভাবাজার রাজবাড়িতে দুর্গাপুজো শুরু করার জন্য কৃষ্ণনগরের কুমারদের এনেছিলেন, যা কুমোরটুলির সূচনা করে। এই জায়গাটা পটুয়া পাড়া বা মৃৎশিল্পীদের বসতি হিসাবে পরিচিত। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন কুমোরটুলির পাশেই কুমোরটুলি ঘাট। তো আমরা এখন চলে এসেছি শ্যামবাজার পাঁচমাথার মোড়ে। শ্যামবাজার পাঁচমাথার মোড় কলকাতার একটি গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক স্থান। এই মোড়ে 5টি রাস্তা মিলিত হয়েছে, যা এটিকে পাঁচমাথার মোড় নাম দিয়েছে। এই মোড়ের ইতিহাস 1911 সাল থেকে শুরু হয়, যখন ক্যালকাটা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট সেন্ট্রাল এভিনিউয়ের একটি অংশকে শ্যামবাজারের সঙ্গে যুক্ত করে। শ্যামবাজারে আপনারা নানা রকমের দোকান পেয়ে যাবেন, যেখানে আপনারা নিজেদের সুবিধা মতো চিপ প্রাইসে বিভিন্ন রকমের জিনিস পেয়ে যাবেন। শ্যামবাজারেও আপনারা আরেকটি জিনিস পেয়ে যাবেন, সেটা হলো শ্যামবাজার ট্রাম ডিপো। কলকাতা তাদের জন্য একটি স্বর্গরাজ্য, যেখানে আপনি ইতিহাসের গভীরে যেতে চান, কেনাকাটা করতে চান, কিছু খাবার খেতে চান এবং কয়েকটি রাস্তায় হাঁটতে চান। অন্য কথায় উত্তর কলকাতার শ্যামবাজারে আপনি রাস্তার অনুভব করতে পারবেন। প্রতিটি ছোট কোণ সর্বদা পরিবর্তিত হয় এবং বাঙালি ইতিহাস এবং সংস্কৃতির সাথে গভীরভাবে প্রথিত সংযোগ দ্বারা গঠিত হয়। তো এখন আসতে চলেছে সুতানুটি জাংশন। এটি হলো বহু পুরনো উত্তর কলকাতার একটি রেস্তোরাঁ। এখানে আপনারা যদি লাঞ্চ বা ডিনার করতে চান, এই রেস্তোরাঁতে এসে করতে পারেন। এখানে খুব অসাধারণ খাবার বানানো হয়। আমরা এখন চলে এসেছি স্টার থিয়েটারের সামনে, যেটি হলো আসলে বিনোদিনী থিয়েটার। স্টার থিয়েটার হলো কলকাতার হাতিবাগানে অবস্থিত একটি থিয়েটার।
এটি 1878 সালে নির্মিত হয়েছিল। হীরালাল সেনের নির্মিত বাংলার প্রথম চলচ্চিত্রগুলি প্রদর্শিত হয়েছিল এমন একটি থিয়েটার হলো স্টার থিয়েটার, যেটি হলো বিনোদিনী থিয়েটার। বর্তমানে এটি হলো একটি সিনেমা যেখানে প্রায় মাসে 2 দিন নাটক চলে এবং বিভিন্ন রকমের সিনেমাও চলে। Thank you for watching. See you again for our next video.